প্রতিদিন আপনি ঘরের সুইচ টিপলে আলো জ্বলে ওঠে, ফ্যান ঘোরে, ফ্রিজ চলে, টিভি চালু হয়। কিন্তু কখনো কি ভেবেছেন দেওয়ালের ভেতরে লুকিয়ে থাকা সেই সরু তারটা কোথা থেকে এলো? কিভাবে একটা ধাতুর টুকরো পরিণত হয় এই নমনীয়, নিরাপদ বিদ্যুৎবাহী তারে? আজ আমরা সেই কারখানার ভেতরে ঢুকব, যেখানে জন্ম নেয় আপনার ঘরের বিদ্যুৎ সংযোগের প্রতিটি শিরা। স্বাগতম ফ্যাক্টরি যাত্রাতে, যেখানে প্রতিদিনের পণ্যের অজানা জন্মকথা হয় উন্মোচিত। আজকের পর্বে আমরা জানব বৈদ্যুতিক তার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। বৈদ্যুতিক তার তৈরির যাত্রা শুরু হয় একটি খনি থেকে, তামার খনি থেকে। তামা বা কপার হল বৈদ্যুতিক তারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাঁচামাল, কারণ তামা বিদ্যুৎ পরিবাহিতায় রূপার পরেই দ্বিতীয় স্থানে আছে। অথচ রূপার তুলনায় এটি অনেক বেশি সহজলভ্য এবং সাশ্রয়ী। কারখানায় তামা আসে বড় বড় রডের আকারে, যার ব্যাস থাকে প্রায় ৮ মিলিমিটার। এই তামার রডগুলোকে বলা হয় কপার রড বা ক্যাথড কপার। কারখানায় আসার পর প্রথমেই এই রডের মান পরীক্ষা করা হয়। বিশুদ্ধতা, নমনীয়তা এবং পরিবাহিতা যাচাই করে নেওয়া হয় ল্যাবরেটরিতে। এরপর শুরু হয় প্রথম প্রধান ধাপ, ওয়্যার ড্রয়িং। ৮ মিলিমিটার মোটা তামার রডকে ক্রমাগত টেনে শুরু করা হয় একটি বিশেষ ড্রয়িং মেশিনে। এই মেশিনে থাকে ডায়মন্ড বা টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি একাধিক ছোট গর্তওয়ালা ডাই। তামার রড একটির পর একটি ডাইয়ের মধ্য দিয়ে টেনে পার করা হয় এবং প্রতিটি ডাইয়ে গর্তের আকার একটু একটু করে ছোট হয়। এই প্রক্রিয়ায় তামা ধীরে ধীরে সরু হতে থাকে। চাপের ফলে তামার ভেতরের আণবিক কাঠামো পরিবর্তন হয়, তাই টানার পর তামা শক্ত হয়ে যায়। কিন্তু শক্ত তামার তার দিয়ে ঘরের ওয়্যারিং করা সম্ভব নয়, কারণ শক্ত তার সহজে ভেঙে যায়। তাই ড্রয়িংয়ের পর তামার তারকে পাঠানো হয় অ্যানিলিং মেশিনে। এখানে তারকে উচ্চ তাপমাত্রায় গরম করে আবার ধীরে ধীরে ঠান্ডা করা হয়। এই তাপশোধন প্রক্রিয়ায় তামার অভ্যন্তরীণ কাঠামো পুনরায় নরম ও নমনীয় হয়ে ওঠে। অ্যানিলিং শেষে তামার তার এতটাই নমনীয় হয় যে সহজেই বাঁকানো যায়, মোড়ানো যায়, অথচ ছিঁড়ে যায় না। এবার আসে স্ট্র্যান্ডিং বা তার বোনার পর্যায়ে। একটি তারে সাধারণত একাধিক সরু তামার স্ট্র্যান্ড থাকে। একটি বড় স্ট্র্যান্ডিং মেশিনে একসাথে 7টি, 19টি বা আরও বেশি সরু তামার তার একে অপরের সাথে পেঁচিয়ে একটি শক্তিশালী নমনীয় মূল তার তৈরি করা হয়। যত বেশি স্ট্র্যান্ড থাকে তার তত বেশি নমনীয় হয়। গৃহস্থালী তারে সাধারণত 7 থেকে 25টি স্ট্র্যান্ড থাকে, আর শিল্প কারখানার ভারী তারে থাকে আরও বেশি। প্রতিটি স্ট্র্যান্ড নির্দিষ্ট কোণে পেঁচানো হয়, এতে তার টানের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি পায়। স্ট্র্যান্ডিং শেষ হলে তামার তারকে ঢেকে দিতে হবে একটি অন্তরক আবরণ দিয়ে, কারণ খোলা তামার তার ছুলেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার বিপদ আছে। এই কাজে ব্যবহার হয় পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। একটি বিশাল এক্সট্রুশন মেশিনে পিভিসির দানাগুলোকে প্রচণ্ড তাপে গলিয়ে তরল করা হয়। এরপর তামার তারকে সেই গলিত পিভিসির মধ্য দিয়ে টেনে নেওয়া হয় এবং ঠিক সেই মুহূর্তে পিভিসি তারের চারপাশে সমান পুরুত্বে আবরণ তৈরি করে। তারপর ঠান্ডা পানির ট্যাঙ্কে ডুবিয়ে পিভিসিকে দ্রুত শক্ত করা হয়। এই আবরণের রং নির্ধারিত আন্তর্জাতিক বিধি মেনে করা হয়। লাল বা বাদামি হয় লাইফ তার, নীল হয় নিউট্রাল এবং সবুজ হলুদ হয় আর্থিং তার। এখন তৈরি হয়েছে একটি সিঙ্গল কোর তার, কিন্তু ঘরের বৈদ্যুতিক সংযোগে প্রয়োজন হয় মাল্টি কোর তার, যেখানে একটি কেবিলের ভেতরে থাকে 2টি বা 3টি আলাদা রঙের তার। এই কাজের জন্য একাধিক সিঙ্গল কোর তারকে একসাথে আরেকটি বাইরের পিভিসি আবরণ দিয়ে মুড়িয়ে তৈরি করা হয় মাল্টি কোর কেবল। এই বাইরের আবরণকে বলা হয় শীথ বা জ্যাকেট। এই শীথ তারকে বাইরের আঘাত, আর্দ্রতা এবং রাসায়নিক থেকে রক্ষা করে। শিল্প কারখানার বা মাটির নিচে ব্যবহারের তারে থাকে আরও একটি স্তর, আর্মারিং। স্টিলের সরু তার দিয়ে কেবিলের চারপাশে একটি বর্ম তৈরি করা হয়, যা কেবিলকে মাটির চাপ বা যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। এরপর তার ঘুরিয়ে বড় বড় রিলে মোড়ানো হয়। প্রতিটি রিলে থাকে নির্দিষ্ট দৈর্ঘ্যের তার। তৈরি হওয়ার পর প্রতিটি ব্যাচের তার পাঠানো হয় মান নিয়ন্ত্রণ পরীক্ষাগারে। এখানে তারের ওপর চালানো হয় একাধিক কঠিন পরীক্ষা। হাই ভোল্টেজ টেস্টে তারের ওপর নির্ধারিত মাত্রার চেয়ে বহুগুণ বেশি ভোল্টেজ প্রয়োগ করা হয়। দেখা হয় পিভিসি আবরণ ভেদ করে বিদ্যুৎ বের হয় কিনা। ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টে মাপা হয় আবরণ কতটা কার্যকরভাবে বিদ্যুৎ আটকে রাখছে। এছাড়া তারের কন্ডাক্টর রেজিস্ট্যান্স, ভাঁজ প্রতিরোধ ক্ষমতা এবং আগুনের বিরুদ্ধে প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। আগুন প্রতিরোধী তারের ক্ষেত্রে তারকে সরাসরি আগুনের শিখার সামনে রেখে দেখা হয় এটি আগুন ধরানো ছড়িয়ে দেয় কিনা। সব পরীক্ষায় উত্তীর্ণ হলে তারের গায়ে মুদ্রণ করা হয় গুরুত্বপূর্ণ তথ্য: উৎপাদনকারীর নাম, তারের ধরন, কারেন্ট বহনের সক্ষমতা, ভোল্টেজ রেটিং এবং উৎপাদনের তারিখ।
এরপর প্যাকেজিং করে পাঠানো হয় সারা দেশের বাজারে। এবার কিছু অবাক করা তথ্য জানুন। একটি সাধারণ ঘরের তারের ভেতরে থাকা তামার স্ট্র্যান্ডগুলো যদি একটার পর একটা সোজা করে সাজানো হয়, তাহলে তা শত শত মিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর আরেকটি চমকপ্রদ বিষয় হলো, পৃথিবীতে প্রতি বছর এত বৈদ্যুতিক তার তৈরি হয় যে সেগুলো একসাথে জুড়ে দিলে পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত যাওয়া আসা করার মতো দূরত্ব তৈরি হবে। তাহলে দেখুন, একটি তামার রড থেকে শুরু করে ড্রয়িং, অ্যানিলিং, স্ট্র্যান্ডিং, ইনসুলেশন, শিপিং, পরীক্ষা নিরীক্ষা দীর্ঘ পথ পেরিয়ে সেই সরু বৈদ্যুতিক তার পৌঁছায় আপনার ঘরের দেয়ালে। আপনি যখন সুইচ টিপে আলো জ্বালান, তখন আসলে হাজারো মানুষের পরিশ্রম আর প্রকৌশলের বিজয় উদযাপিত হয় প্রতিটি মুহূর্তে। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক বাটনে ক্লিক করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও জানতে পারে প্রতিদিনের এই অজানা রহস্য। নিচে কমেন্ট করে জানান আপনি পরের পর্বে কোন পণ্যের কারখানা দেখতে চান। আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ফ্যাক্টরি যাত্রা চ্যানেলে এবং বেল আইকনটা চেপে দিন, যাতে নতুন ভিডিও আসলেই সবার আগে নোটিফিকেশন পান।